জগৎ মানেই লীলা। আমরা সবাই লীলার মধ্যে রয়েছি। শ্রীরামকৃষ্ণ জানতেন পারমার্থিক অর্থে লীলা সত্য নয়, কিন্তু ব্যবহারিক অর্থে লীলাকে অস্বীকার করা যায় না। তিনি সর্বত্যাগী ছিলেন, কারণ তিনি জানতেন জগৎ অনিত্য। ভাইপো রামলালকে বলেছিলেন, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জগৎ অনিত্য বলে কামার পুকুরকে তিনি সোনা দিয়ে মুড়ে দেননি ঠিকই, কিন্তু কামার পুকুরের মাটির প্রতি টানকে তিনি কি অস্বীকার করেছেন? কামার পুকুরের রক্ত সম্পর্কিত আত্মীয় পরিজনের প্রতি তার স্নেহ মমতাকে কি তিনি অস্বীকার করেছেন? মায়ের প্রতি, ভাইয়ের প্রতি, ভাইয়ের ছেলে মেয়ের প্রতি তার টানের কথা সকলেই জানেন। দেহান্তের আগেও ভাইঝি লক্ষ্মীর জন্য তার কত চিন্তা। শ্রীসীমাকে বলেছেন, লক্ষ্মীটিকে দেখো। ভাইপো অক্ষয়ের মৃত্যুতে তিনি অঝরে কেঁদেছেন। বুকের ভেতরটা গামছা নিংড়ানোর মতো মোচড় দিয়েছে। গর্ভধারিণীর মৃত্যুতে তিনি কেঁদে আকুল হয়েছেন। তিনি তার অবর্তমানে সহধর্মিণীর ভরণ পোষণের জন্য উদ্বিগ্ন হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। এই টান, এই দরদ, এই কান্না, এই উদ্বেগ কি সন্ন্যাসীর কঠোরতার নিরিখে বেমানান নয়? হ্যাঁ, শুষ্ক সন্ন্যাসীর আদর্শে এই হৃদয় রসের কোনো স্থান না থাকতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর শিরোমণি হয়েও সেই আদর্শে ব্যতিক্রমী নজির সৃষ্টি করেছিলেন। এ বিষয়ে তার পূর্বসূরি বুদ্ধ, খ্রিস্ট এবং চৈতন্য। তবে যেহেতু তিনি সন্ন্যাস ও সমাজকে সম্বন্ধ করতে চেয়েছিলেন, সন্ন্যাসকে সমাজমুখী এবং মানবমুখী করতে চেয়েছিলেন, সেই জন্য হৃদয়ের সরসতার ক্ষেত্রে তিনি নূতনতর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সন্ন্যাসী হয়েও জন্মভূমি, গর্ভধারিণী, সহধর্মিণী, আত্মীয় পরিজনের জন্য যে আচরণ তিনি করেছেন, তা একদিকে গৃহীদের সামনে আদর্শের নজির সৃষ্টি করবার জন্য, অপরদিকে সন্ন্যাসের কঠোরতায় হৃদয়ের রসসঞ্চার করবার জন্য। তার প্রধান শিষ্য এবং বার্তাবহ স্বামী বিবেকানন্দ ছিলেন এই বিষয়ে তার যোগ্যতম উত্তর সাধক। মনে রাখা প্রয়োজন, আত্মীয় পরিজনের জন্য দরদকে অটুট রেখেও শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ সন্ন্যাসের মূল আদর্শ ত্যাগ ও অনাসক্তি থেকে কখনো বিচ্যুত হয়নি, বরং প্রতি পদে তার পরাকাষ্ঠা দেখিয়েছেন তাদের জীবনে ও আচরণে। রঙ্গে রসে রসিকতায় পূর্ণ শ্রীরামকৃষ্ণ চাইতেন আমরা যেন জীবনকে শুধু দিন যাপনের গ্লানি ভেবে এক যান্ত্রিকতায়
আচ্ছন্ন না হই। জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা যেন উপভোগ করি। শ্রীরামকৃষ্ণের সরস ব্যক্তিত্ব তার জীবনকে এক পরম মাধুর্যে মণ্ডিত করেছিল। গম্ভীর হলেও সেই মাধুর্য তাকে ঘিরে থাকত। ভগিনী দেবমাতা তার বিখ্যাত গ্রন্থ ডেজ ইন অ্যান ইন্ডিয়ান মনাস্টারি গ্রন্থে শ্রীমা এবং শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য ও অন্যান্য প্রত্যক্ষদর্শীদের সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লিখেছেন। ঠাকুর তার তরুণ শিষ্যদের সঙ্গে খেলা করতেন যেন তারা নেহাত ছেলেমানুষ। তিনি ছিলেন খুব রঙ্গপ্রিয়। একদিন পঞ্চবটির সামনে এক দর্শনার্থী ঠাকুরকে এই ভক্ত ছেলেদের সঙ্গে এক্কা দোক্কা খেলতে দেখেন। কখনো কখনো তিনি অন্যের নকল করে তাদের খুব হাসাতেন, আবার পর মুহূর্তে তিনি গম্ভীর বা রঙ্গরত যে অবস্থাতেই থাকুন না কেন, আনন্দের একটি বাতাবরণ সতত শ্রীরামকৃষ্ণকে ঘিরে রাখত। সতত আনন্দ বিচ্ছুরিত হতো তার সত্তা থেকে। তিনি প্রায়ই বলতেন, যে ধর্মে মুখ গোমড়া করে রাখতে হয় সেই ধর্মে তার কাজ নেই। তার জীবনের বেলাভূমিতে আছড়ে পড়েছে কত তরঙ্গ। কোনো তরঙ্গ তাকে অসম্মান করেছে, কোনো তরঙ্গ তাকে আঘাত করেছে, কোনো তরঙ্গ তাকে বিদ্রূপ করেছে, তাকে মর্মান্তিক ব্যাধির আঘাতে রক্তাক্ত করেছে। কিন্তু কখনো কোনো তরঙ্গই তার অন্তরের রসিক মানুষটিকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। সব সময় নিত্য আনন্দের শীর্ষে অবস্থান করে তিনি মানুষকে খবর দিয়েছিলেন পরমানন্দ স্বরূপের। বাস্তবিক তিনি একটি হাসি ও আনন্দের ভুবনকে সঙ্গে করে এনেছিলেন। তার আশেপাশে যারা এসেছেন সবাইকে তিনি হাসতে হাসতে ও হাসাতে হাসাতে বলেছেন, যদি বাঁচার মতো বাঁচতে চাও, উপেক্ষা করো জগতের দেওয়া অসম্মান, বিদ্রূপ, দুঃখ ও আঘাতকে। আনন্দের সন্তান তোমরা, আনন্দই তোমাদের জীবনের মূল সুর ও সঙ্গীত। ডুবে যাও সেই আনন্দের রসে। সেই রসই জীবনের সবচেয়ে মূল্যবান রস। সেই রসের তরঙ্গ তোমাদের জীবনে খেলতে থাকুক নিরন্তর। আনন্দ, আনন্দ। কাশীপুরে ক্যান্সারের যন্ত্রণায় তখন তিনি জর্জরিত। খেতে পারছেন না, শুতে পারছেন না, গলা দিয়ে খাবার নামছে না। অমর সোনার শরীর দিন দিন ক্ষয় হয়ে হয়ে অস্থি চর্মসার। যুবক ভক্ত হরিনাথ, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ, একদিন জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বললেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পারছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। তিনি বললেন বটে,
কিন্তু হরিনাথ দেখলেন ওই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও তিনি খুব আনন্দেই আছেন। তাই বললেন, কিন্তু আমি তো দেখছি আপনি মহা আনন্দে আছেন। মুহূর্তে খসে পড়ল যন্ত্রণার খোলস। রসময় রামকৃষ্ণ সহাস্যে বলে উঠলেন, শালা ধরে ফেলেছে রে।